সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তানভীর তাবাসসুম তারিন, সহকারী শিক্ষিকা, বাইজিৎ মডেল স্কুল। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা 5.1 অধ্যায়ের বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয়ের অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্ক করব। তাহলে আমি মান নির্ণয়ের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x = -4 এবং y = -5। এই অঙ্কটি শুরু করার আগে আমার আগে প্রশ্নে কি দিয়েছে তা লিখতে হবে। দেয়া আছে x = -4 এবং y = -5। প্রদত্ত রাশি 25x² প্লাস 36y² মাইনাস 60xy। প্রথমে আমরা 25x² এবং 36y² ভাঙাতে হবে। তাহলে আমরা 25x² লিখতে পারি 5x² অর্থাৎ 5x বর্গ করলে 5কে বর্গ করলে আসে 5 × 5 25 আর x বর্গ করলে আসে x²। অর্থাৎ 25x² আমরা লিখতে পারি 5x²। ঠিক একইভাবে 36y² আমরা লিখতে পারি 6y²। 6y বর্গ করলে 36y² চলে আসে। এখন আমি এই মাইনাস চিহ্নটা দিলাম। 60xy আমার ভাঙাতে হবে। আমি প্রথমে একটা 2 দিব, 2 × 5x বসাবো ইন্টু 6y, আমি এখানে 6y দিলাম। তাহলে এটা আমার আবার গুণ করে দেখতে হবে 60xy চলে আসছে কিনা। তাহলে 2 × 5 10, 10 × 6 60xy। তাহলে এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি 5x² মাইনাস 2 × 5x × 6y প্লাস 6y²। অর্থাৎ এই লাইনটাকে সাজানোর ফলে আমার এটি একটি সূত্রের মধ্যে পড়েছে। আমি যদি 5x-কে a ধরি আর 6y-কে যদি আমি b ধরি, আমি 5x-কে ধরলাম a, 6y-কে ধরলাম b, তাহলে আমি বলতে পারি a² মাইনাস 2ab। a মানে 5x, b মানে 6y, অর্থাৎ 2ab প্লাস b²। অর্থাৎ আমরা গত ক্লাসে একটি সূত্র পড়েছিলাম a মাইনাস b² ইকুয়াল টু a² মাইনাস 2ab প্লাস b²। দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে এই যে a² মাইনাস 2ab প্লাস b², আমি এটার জায়গায় লিখতে পারি a মাইনাস b² অর্থাৎ এখানে a বলতে আমার 5x মাইনাস আর b মানে হচ্ছে 6y²। এখন আমাকে প্রশ্নে x সমান দিয়েছে -4, y সমান -5। তাহলে আমি মান বসিয়ে দিব। 5 × x এর মান -4, এই যে মাইনাস চিহ্ন, 6 × y এর মান -5, এই যে বর্গ চিহ্ন। তাহলে 5 × -4 -20, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 6 × 5 30। তাহলে -20 প্লাস 30 হয় +10² 10² মানে 10 × 10 অর্থাৎ 100। তাহলে 25x² + 36y² - 60xy এর মান নির্ণয় করেছি।
100 অর্থাৎ যখন x ইকুয়াল টু -4 y ইকুয়াল টু -5। আচ্ছা, যেখানে আমরা মান বসিয়েছি ওখানে লিখতে হবে মান বসিয়ে। ছাব্বিশ 16 a স্কোয়ার মাইনাস 24 ab প্লাস 9 b স্কোয়ার যখন a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6। প্রথমে লিখে ফেলছি কি দেয়া আছে তা। দেওয়া আছে a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6। প্রদত্ত রাশি (16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। প্রথমে আমি 16a স্কোয়ারকে ভাঙাতে হবে, তাহলে আমি 16কে বর্গমূল করলে আসে 4 আর এখানে আমি যদি 4a কে বর্গ করি তাহলে 16a স্কোয়ার আসে, তাহলে আমি 16a স্কোয়ারকে লিখতে পারি 4a হোল স্কোয়ার। এখন আমি 9b স্কোয়ারকে ভাঙাবো। 9 এর বর্গমূল হচ্ছে 3b হোল স্কোয়ার, অর্থাৎ 3bকে বর্গ করলে আসে 9b স্কোয়ার। এ মাইনাস চিহ্ন দিব। 2a বলতে 4a ইন্টু 3b, অর্থাৎ 4a কে যদি আমি a ধরি আর 3bকে যদি আমি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের দুটি রাশির বিয়োগের বর্গ নির্ণয়ের সূত্রটি পড়ে, তাহলে আমি এখানে লিখতে পারি 4a মাইনাস 3b হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমি মান বসাবো। a এর মান হচ্ছে 7 আর b এর মান 6, তাহলে 4 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 6 হোল স্কোয়ার। এখানে আমার লিখতে হবে মান বসিয়ে। फोर इंटू 7 28 माइनस 3 इंटू 6 18, তাহলে 28 মাইনাস 18 10, 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10 অর্থাৎ 100। এখন আমি 29 থেকে তোমাদের বইয়ের 29 থেকে 34 নাম্বার অঙ্কগুলো করব। এই অঙ্কগুলি করার জন্য আমার কিছু অনুসিদ্ধান্ত জানতে হবে। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তগুলো হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, a minus b whole square equal to a plus b whole square minus 4ab। ab সমান a plus b divided by 2 whole square
মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তগুলো তোমাদের মুখস্থ করতে হবে। 29 নম্বর অঙ্ক শুরু করছি। a মাইনাস b ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 61। তাহলে এখানে আমাকে a মাইনাস b ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 3 দিয়েছে। তাহলে দেয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 7, ab ইকুয়াল টু 3। দেখাও যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 61, অর্থাৎ এটি হলো বামপক্ষ, 61 হলো ডানপক্ষ। আমার বামপক্ষ থেকে অঙ্ক করে 61 আনতে হবে, অর্থাৎ ডানপক্ষ মিলাতে হবে। তাহলে আমি এখানে আমার লিখতে হবে, দেখাতে হবে যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 61, বামপক্ষ a প্লাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b হোল স্কোয়ারের আমি এই সূত্রটি বসাবো, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমি এখানে a প্লাস b হোল স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি a মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস b এর মান হচ্ছে 7, অর্থাৎ আমি a মাইনাস b এর জায়গায় লিখতে পারি 7 প্লাস 4 ইন্টু ab ইকুয়াল টু 3। আমি এখানে মান বসালাম, তাহলে এখানে আমার লিখতে হবে মান বসিয়ে। সেভেন স্কোয়ার অর্থাৎ 7 ইন্টু 7 49 প্লাস 4 ইন্টু 3 12, 49 প্লাস 12 ইকুয়াল টু 61। অর্থাৎ ডানপক্ষ হলো 61। তাহলে আমি এখানে লিখতে পারি ডানপক্ষ সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 61 দেখানো হলো। আমি 29 নম্বর অঙ্কটা শুরু করছি। a মাইনাস b ইকুয়াল টু 7, ab ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 61। তাহলে দেয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 3। দেখাতে হবে যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 61। এখানে আমার বামপক্ষ হলো a প্লাস b হোল স্কোয়ার এবং ডান পক্ষ 61। আমি বামপক্ষ দিয়ে শুরু করছি। বামপক্ষ
এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমাদের কাছে আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ এখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটা ব্যবহার করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি সমান 7, অর্থাৎ এ মাইনাস বি এর মান 7 বসাবো আমি, প্লাস 4 ইন্টু এ বি এর মান 3 বসাবো। এখানে আমার লিখতে হবে মান বসিয়ে 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 অর্থাৎ 49 প্লাস 4 ইন্টু 3 12, 49 প্লাস 12 ইকুয়াল টু 61। অর্থাৎ ডান পক্ষ আমি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61 দেখানো হলো। প্রশ্নে যদি প্রমাণ করতে বলে তাহলে আমার প্রমাণিত লিখতে হবে, আর যদি দেখাও যে বলে তাহলে দেখানো হলো লিখতে হবে। 30 নম্বর, a প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 12। দেখাতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে বামপক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুটি সূত্র আছে, একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং অন্যটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্রটি ব্যবহার করব তা নির্ভর করবে প্রশ্নে কী দিয়েছে তার উপর। দেখা যাচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 5, অর্থাৎ আমি যদি এই সূত্রটি বসাই তাহলে আমি এ প্লাস বি এর মান বসাতে পারবো, তাই আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটি ব্যবহার করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি মানে হলো 5 মাইনাস 2 ইন্টু এ বি মান 12। মান বসিয়ে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 12 ইন্টু 2 24, তাহলে 25 মাইনাস 24 1। সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 দেখানো হল। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5। প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে x স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 525, অর্থাৎ বাম পক্ষ x স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার, বাম পক্ষ x স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। এখানে আমাদের x স্কোয়ারকে a ধরতে হবে, 1/x² b ধরতে হবে, অর্থাৎ এটিকে আমরা ধরবো a, 1/x² ধরবো b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ইউজ করব এখানে আমরা। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a প্লাস b স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমার a হলো x স্কোয়ার এবং b হলো 1/x²। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a মাইনাস b হোল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমার এটা হলো উপরের x স্কোয়ার আর এটা হলো নিচের x স্কোয়ার। x স্কোয়ার কাটা যায়, যেমন 10/10, অর্থাৎ আমি 10 × 1/10 এভাবেও লিখতে পারি, কাটা যায়। ঠিক সেমভাবে x স্কোয়ার আর x স্কোয়ার কাটা যাবে। এখন x স্কোয়ার প্লাস 1/x², এটিকে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, আর বাইরে আবার স্কোয়ার আছে মাইনাস, এখানে এই দুইটা কাটা গিয়ে 4 × 1 অর্থাৎ 4 থাকে। তাহলে এখন আমি a ধরবো x-কে আর 1/x-কে ধরবো b, অর্থাৎ খালি x-টা হলো a, 1/x-টা হলো b, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর বাইরে একটি স্কোয়ার আছে ওইটাই আমি রেখে দিব এখন। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র আছে আমার কাছে, একটি হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অন্যটি হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কোন সূত্রটি ব্যবহার করব তা নির্ভর করবে প্রশ্নে কী দিয়েছে তার উপর। দেখা যাচ্ছে প্রশ্নে x প্লাস 1/x = 5 দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্রটি বসাবো, অর্থাৎ a বলতে এখানে x আর b হলো 1/x, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখনও এই অংশের কাজ করেছি, আমার বাইরে একটি স্কোয়ার আছে, তাহলে এটি আমার দিয়ে দিতে হবে, আর মাইনাস 4। তাহলে x প্লাস 1/x এর পরিবর্তে আমি লিখতে পারি 5, অর্থাৎ x প্লাস 1/x এর মান 5 স্কোয়ার মাইনাস এই x চলে যায়, তাহলে থাকে 2 × 1 অর্থাৎ 2, একটা স্কোয়ার আছে মাইনাস 4। তাহলে আমি প্রথমে ব্র্যাকেটের কাজ শেষ করব। 5 স্কোয়ার বলতে 25 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4, 25 মাইনাস 2 23 স্কোয়ার মাইনাস 4, 23 স্কোয়ার মানে হলো 5 2 9 মাইনাস 4, 5 2 9 মাইনাস 4 5 2 5, অর্থাৎ ডান পক্ষ। প্রমাণিত। a প্লাস b = 8 এবং a মাইনাস b = 4 হলে ab সমান কত? দেওয়া আছে a প্লাস b = 8, a মাইনাস b = 4। এখন
আমাকে প্রশ্নে বলেছে এ বি ইকুয়াল টু কত। আমার এ বি এর একটি সূত্র আছে, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। a plus b equal to 8 minus a minus b equal to 4। আমি মান বসালাম, এখানে লিখতে হবে মান বসিয়ে। তাহলে 2 8 কাটাকাটি করলে হয় 4 স্কোয়ার মাইনাস 2 কে 4 দিয়ে কাটলে হয় 2, 4 কে স্কোয়ার করলে হয় 16 মাইনাস 2 কে স্কোয়ার করলে হয় 4, অর্থাৎ 16 মাইনাস 4 12। x plus y equal to 7, xy equal to 10 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত। তাহলে লিখতে হবে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল টু 10 প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। এখন আমি 5xyটাকে ভেঙে লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 3xy, কারণ 2xy প্লাস 3xy প্লাস করলে আমার 5xy চলে আসে, অর্থাৎ 5xyকে আমি ভেঙে লিখলাম 2xy প্লাস 3xy। কেন লিখলাম দেখো, এক্স স্কোয়ার, এখন আমি প্লাস 2xyটা এখানে লিখছি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy, একটু সাজালাম। তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটুকু অংশ আমরা একটি সূত্রের মধ্যে পড়ে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a বলতে x আর b হলো y, x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর পাশে থেকে যাবে প্লাস 3xy। তাহলে x প্লাস ওয়াই সমান 7 স্কোয়ার প্লাস 3 ইন্টু xy সমান 10 মান বসিয়ে। সেভেন স্কোয়ার মানে 49 প্লাস 30 অর্থাৎ 79, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান হলো 79। তাহলে আমরা এখন এই অধ্যায়ের শেষ অঙ্ক 34 নম্বরে চলে যাচ্ছি। m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 দেওয়া আছে। m প্লাস 1/m ইকুয়াল টু 2 দেখাতে হবে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। বাম পক্ষ m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথমে আমি m টু দি পাওয়ার 4কে লিখতে পারি m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস
একইভাবে 1/m⁴ লিখতে পারি 1/m² হোল স্কোয়ার। m² বর্গ করলে আসে m⁴, 1/m² বর্গ করলে আসে 1/m⁴। তাহলে এখন আমি m² ধরে নিব a, 1/m² ধরে নিব b, অর্থাৎ a² প্লাস b²। a² প্লাস b² সূত্র দিতে হবে আমাকে। তাহলে a² প্লাস b² সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a মানে হচ্ছে m² আর b মানে 1/m²। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন m² কাটা চলে যায়। তাহলে এই m² প্লাস 1/m² হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি m² প্লাস 1/m হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিব মাইনাস 2 থাকে, 2 × 1 2। তাহলে এখন আমি a সমান ধরে নিব m আর 1/m সমান ধরে নিব b। তাহলে আমার স্কোয়ারের ভেতরেরটা আবার একটা সূত্র পড়ে a² প্লাস b² সূত্র। তাহলে আমি a² প্লাস b² আবার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটাই ব্যবহার করব, কারণ আমার প্রশ্নে m প্লাস 1/m অর্থাৎ প্লাসের মানটা দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a স্কোয়ারটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসে যাবে, বাইরে আছে মাইনাস 2। m প্লাস 1/m সমান 2, 2 স্কোয়ার মাইনাস mm কাটা থাকে 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মানে আবার 4, 4 মাইনাস 2 2। প্রমাণিত। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।